আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিজে আছেন বা আসার পরিকল্পনা নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরব কান্ট্রিতে চলতে ফিরতে আরবি শেখা খুবই প্রয়োজন। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। এখানে রাখলে সমস্যা। এর আরবি হচ্ছে হাদা রাকিব হেনা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে, মুশকিলা অর্থ সমস্যা। তো আমরা এক নজরে শিখে নিই। হাদা রাকিব হেনা মুশকিলা এর অর্থ হচ্ছে এটা এখানে রাখলে সমস্যা, সম্ভবত লাগবে না। এর আরবি হচ্ছে মুমকিন মায়াবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, মায়াবগা অর্থ লাগবে না। তো আমরা এক নজরে শিখে নিই। মুমকিন মায়াবগা এর অর্থ হচ্ছে সম্ভবত লাগবে না। ভিতরে যাবে না এর অর্থ হচ্ছে জুয়া মাফিরু। এখানে জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে, মাফি এর অর্থ হচ্ছে না, রু অর্থ হচ্ছে যাও বা যাওয়া। তো আমরা এখানে শিখলাম জুয়া মাফিরু এর অর্থ হচ্ছে ভিতরে যাবে না। টাকা নাই, টাকার সমস্যা। এর আরবি হচ্ছে মাফি ফুলুস, ফুলুস মুশকিলা। এখানে মাফি অর্থ নাই বা নেই, ফুলুস অর্থ টাকা, মুশকিল অর্থ সমস্যা। আমরা এখানে শিখলাম মাফি ফুলুস, ফুলুস মুশকিলা এর অর্থ হচ্ছে টাকা নাই, টাকার সমস্যা। তোমার কাজ কোথায়? এর আরবি হচ্ছে হইন শগলিনতা। এখানে হইন অর্থ কোথায়, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। তো আমরা এক নজরে শিখে নেই। হইন শগলিনতা এর বাংলা হচ্ছে তোমার কাজ কোথায়। আপনি রাগ করেছেন? এর আরবি হচ্ছে ইনতা জালান। এখানে ইনতা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা বা করেছেন। তো আমরা এখানে শিখলাম ইনতা জালান এর অর্থ হচ্ছে আপনি রাগ করেছেন। কত এটা? এর আরবি হচ্ছে কাম হাদা। এখানে কাম অর্থ কত, হাদা এর অর্থ হচ্ছে এটা। তো আমরা এখানে শিখলাম কাম হাদা এর অর্থ হচ্ছে কত এটা। আমি রাগ করি না। এর আরবি হচ্ছে আনামো জালান। এখানে আনা অর্থ আমি, মুজালান অর্থ রাগ করি না। তো আমরা এখানে শিখলাম আনা মুজালান এর অর্থ হচ্ছে আমি রাগ করি না। সম্ভবত রুমে আছে। এর আরবি হচ্ছে মুমকিন মুজুদ গোরফা। এখানে মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত, মুজুদ এর অর্থ হচ্ছে আছে, গোরফা এর অর্থ হচ্ছে রুমে। তো আমরা এখানে শিখলাম মুমকিন মুজুদ গোরফা এর অর্থ হচ্ছে সম্ভবত রুমে আছে। এটা 5 টাকা। এর আরবি হচ্ছে হাদা খামসা রিয়াল। এখানে হাদা অর্থ এটা, খামসা এর অর্থ হচ্ছে 5, রিয়াল এর অর্থ হচ্ছে টাকা। তো আমরা এখানে শিখলাম হাদা খামসা রিয়াল এর অর্থ হচ্ছে এটা 5 টাকা। তো আপনি এখানে যদি 10 টাকা লাগান তাহলে এইভাবে বলতে পারেন যে এটা 10 টাকা এর অর্থ হচ্ছে হাদা আশারা রিয়াল। তো এইভাবে বলতে পারেন। কি সমস্যা প্রিয়? এর আরবি অর্থ হচ্ছে হাবিবি এস মুশকিলা। এখানে হাবিবি এর অর্থ হচ্ছে প্রিয়, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। তো আমরা এখানে শিখলাম হাবিবি এস মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে কি সমস্যা প্রিয়। 500 টাকা নাও। এর আরবি হচ্ছে শিল খামসা মিয়া রিয়াল। এখানে শিল অর্থ নেওয়া বা নেওয়া, খামসা মিয়া অর্থ হচ্ছে 500, রিয়াল অর্থ টাকা। তো আমরা এখানে শিখলাম শিল খামসা মিয়া রিয়াল এর অর্থ হচ্ছে 500 টাকা নাও। আমাকে অনুমতি দিন। এর আরবি হচ্ছে আনা ইসমাহালি। এখানে আনা অর্থ আমি, ইসমাহালি অর্থ অনুমতি দিন। তো আমরা এখানে শিখলাম আনা ইসমাহালি এর অর্থ হচ্ছে আমাকে অনুমতি দিন। ভিতরে যাবে না। এর আরবি হচ্ছে জুয়া মাফিরো। এখানে জুয়া অর্থ ভিতরে, মাফি অর্থ না, রু অর্থ যাওয়া। আমরা এক নজরে শিখে নেই জুয়া মাফিরু এর বাংলা হচ্ছে ভিতরে যাবে না। বের হবার রাস্তা কোথায়? এর আরবি হচ্ছে ওয়েন তরিকুল খুরুজ। এখানে ওয়েন অর্থ কোথায়,
তারিকুল খুরুজ এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা। তো আমরা এখানে শিখলাম হোয়েন তারিকুল খুরুজ এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা কোথায়। আমি খেজুর খাচ্ছি এর আরবি হচ্ছে আনা আক্কেল তামর। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া বা খাচ্ছি, তামুর অর্থ খেজুর। তো আমরা এক নজরে শিখে নেই আনা আক্কেল তামুর এর বাংলা অর্থ হচ্ছে আমি খেজুর খাচ্ছি। আপনি কোথায় যাবেন এর আরবি হচ্ছে ওয়েন রো ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ আপনি, রো অর্থ যাবেন বা যাওয়া। তো আমরা এখানে শিখলাম হোয়েন রো ইনতা এর অর্থ হচ্ছে আপনি কোথায় যাবেন। আমি এখানে নামতে চাই এর আরবি হচ্ছে আনা এবি নাজ্জেল হেনা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নাজ্জেল অর্থ নামা, হেনা অর্থ এখানে। তো আমরা এক নজরে শিখে নেই আনা এবি নাজ্জেল হেনা এর বাংলা হচ্ছে আমি এখানে নামতে চাই। তুমি কেন কথা বলো না এর আরবি হচ্ছে লেশ মোকালাম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মোকালাম এর অর্থ হচ্ছে কথা বলো না, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। আমরা এখানে শিখলাম লেশ মোকালাম ইনতা এর বাংলা হচ্ছে তুমি কেন কথা বলো না। একটু পানি দাও এর আরবি হচ্ছে জিব শয়া ময়া। এখানে জিব অর্থ দেও, শয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। তো আমরা এখানে শিখলাম জিব শয়া ময়া এর অর্থ হচ্ছে একটু পানি দাও। আমি জানি এর আরবি হচ্ছে আনা আরেফ। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানি। তো আমরা এখানে শিখলাম আনা আরেফ এর অর্থ হচ্ছে আমি জানি। তুমি কান্না করছো কেন এর আরবি হচ্ছে লেশ ইনতা এবকি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, এবকি অর্থ কান্না করছো। এখানে আমরা এক নজরে শিখে নিই লেশ ইনতা এবকি এর অর্থ হচ্ছে তুমি কান্না করছো কেন। গাড়ির লাইসেন্স দাও এর আরবি হচ্ছে জিপ সাইয়ারা রোকসা। এখানে জিপ অর্থ দেও বা দেওয়া, সাইয়ারা অর্থ গাড়ি, রোকসা অর্থ লাইসেন্স। আমরা এখানে শিখলাম জিপ সাইয়ারা রোকসা। এখানে এর বাংলা হচ্ছে গাড়ির লাইসেন্স দাও। আমি ঝগড়া চাই না এর আরবি হচ্ছে আনা মায়াবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মায়াবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। তো আমরা এখানে শিখলাম আনা মায়াবগা জঞ্জাল এর অর্থ হচ্ছে আমি ঝগড়া চাই না। বন্ধু শুভ সকাল এর অর্থ হচ্ছে সাবা আল খায়ের সাদিক। এখানে সাবা আল খায়ের এর অর্থ হচ্ছে শুভ সকাল, সাদিক অর্থ বন্ধু। তো আমরা এখানে শিখলাম সাবা আল খায়ের সাদিক এর অর্থ হচ্ছে বন্ধু শুভ সকাল। 3 দিন যাবৎ আমি অসুস্থ এর আরবি হচ্ছে তালাতা ইয়ম আনা মারিদ। এখানে তালাতা অর্থ 3, ইয়ম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। আমরা এখানে শিখলাম তালাতা ইয়ম আনা মারিদ এর অর্থ হচ্ছে 3 দিন যাবৎ আমি অসুস্থ। এখানে 3-এর জায়গায় আপনি 4 দিন, 5 দিন বা 6 দিনও দিতে পারেন, তাহলে সেন্টেন্সটা চেঞ্জ হবে। এইসব দামি মালামাল এর আরবি হচ্ছে কুল্লু শাই গালি সামান। এখানে কুল্লু শাই গালি এর অর্থ হচ্ছে এইসব দামি, সামান অর্থ মালামাল। তো আমরা এক নজরে শিখে নেই কুল্লু শাই গালি সামান এর অর্থ হচ্ছে এইসব দামি মালামাল। আমি বুঝি এর আরবি হচ্ছে আনা আফহাম। এখানে আনা অর্থ আমি, আফহাম অর্থ বুঝি। তো আমরা এখানে শিখলাম আনা আফহাম এর অর্থ হচ্ছে আমি বুঝি। অন্ধ নাকি তুমি এর আরবি হচ্ছে মাতসুফ ইনতা। এখানে মাতসুফ এর অর্থ হচ্ছে অন্ধ নাকি, ইনতা অর্থ তুমি। তো আমরা এখানে শিখলাম মাতসুফ ইনতা এর অর্থ হচ্ছে অন্ধ নাকি তুমি। 5 টাকা ঠিক আছে নাও এর আরবি হচ্ছে খামসা রিয়াল তায়েব শিল। এখানে খামসা অর্থ 5, তায়েব অর্থ ঠিক আছে,
শিল অর্থ নিন বা নেও। এখানে আমরা শিখলাম খামসা রিয়াল তায়েব শিল, এর অর্থ হচ্ছে 5 টাকা, ঠিক আছে নাও। এখানে আপনারা 5 টাকার জায়গা 10 টাকা 50 টাকা যত টাকা আছে বসাবেন, পরে সেন্টেন্স ঠিক একই থাকবে। কেমন আছো তুমি, এর আরবি হচ্ছে কেফ হালেক ইনতা। এখানে কেফ এর অর্থ হচ্ছে কেমন, হালেক এর অর্থ হচ্ছে আসো, ইনতা অর্থ তুমি। তো আমরা এখানে শিখলাম কেফ হালেক ইনতা, এর অর্থ হচ্ছে কেমন আছো তুমি। আপনি কোথায় যাবেন, এর আরবি হচ্ছে ওয়েন ইনতা রো। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ আপনি, রো অর্থ যাবেন বা যাওয়া। তো আমরা এখানে শিখলাম ওয়েন ইনতা রো, এর বাংলা হচ্ছে আপনি কোথায় যাবেন। তোমার কাজ কোথায়, এর আরবি হচ্ছে ওয়েন শোগল ইনতা। এখানে ওয়েন এর অর্থ হচ্ছে কোথায়, শোগল এর অর্থ হচ্ছে কাজ, ইনতা এর অর্থ হচ্ছে তোমার। তো আমরা এক নজরে শিখে নেই হোয়েন শোগল ইনতা, এর অর্থ হচ্ছে তোমার কাজ কোথায়। বেতন নাই খাবার নাই, এর আরবি হচ্ছে রাতিব মাফি আক্কেল মাফি। এখানে রাতিব অর্থ বেতন, মাফি এর অর্থ হচ্ছে নাই, আক্কেল এর অর্থ হচ্ছে খাওয়া। তো আমরা এক নজরে শিখে নিই রাতিব মাফি আক্কেল মাফি, এর অর্থ হচ্ছে বেতন নাই খাবার নাই। তুমি বিবেকহীন, এর আরবি হচ্ছে ইনতা মকমাফি। এখানে ইনতা অর্থ তুমি, মকমাফি এর অর্থ হচ্ছে বিবেকহীন। তো আমরা এখানে শিখলাম ইনতা মকমাফি এর অর্থ হচ্ছে তুমি বিবেকহীন। সত্যি তুমি পাগল, এর অর্থ হচ্ছে ওয়াল্লাহি ইনতা মজনুন। এখানে ওয়াল্লাহি এর অর্থ হচ্ছে সত্যি, ইনতা এর অর্থ হচ্ছে তুমি, মজনুন এর অর্থ হচ্ছে পাগল। তো আমরা এক নজরে শিখে নিই ওয়াল্লাহি ইনতা মজনুন, এর বাংলা হচ্ছে সত্যি তুমি পাগল। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।